তুমি রাস্তাঘাটে বাইরেছো, তোমার সাজুগুজু নাই, দেখো তো তোমার কেমন লাগে, পাগলের মতো দেখা যাচ্ছে। আর একটু পর গান গাইবে না? না, আমি গান ছাড়া আমার ভালো লাগে না। আমি গান ছাড়া আমি ঘরে থাকতে পারি না। আমার গান গাইতে মন চায় সারাক্ষণ। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আপা আপা একটু দাঁড়ান, একটু কথা বলি আপনার সাথে। না, এই যে আপনার কি হয় উনি? আমার ছোট বোন। আপনার ছোট বোন? তা আপনার ছোট বোনকে দেখলাম আপনি কি যেন বলতেছে যে পাগলের মতন বেশি আছেন, আসলে তো আপনি পাগলের মতন। এইভাবে বেরিয়েছেন কেন রাস্তায়? আমার ছোট বোন মানা করতেছে যে এইভাবে গান করো না, কিন্তু আমার গান করতে ভাল লাগে। আমি যেইখানে গানের আওয়াজ শুনি বা কোনো দিকে গানের কথা শুনি আমি পাগলের মতো ছুটে যাই। মানে আমি ঘরে আর থাকতে পারি না। যদি একটা আমার কথা আমার কানে আসে যে এইখানে গান বাজনা হবে, এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি সেইখানেই চলে যাই। মানে আমার গান করতে অনেক ভালো লাগে। তাহলে বাসা থেকে বের একটু পরিপাটি হয়ে তো বের হতে পারতেন, কিভাবে রাস্তা বেরিয়েছেন? না না, গানের কথা আমি শুনলাম তাই আমি এইভাবেই আমি শোনা মাত্রই চলে বের হয়ে গেলেন। না, আপনার নাম কি? আমার নাম শিলারানী দাস। শিলারানী দাস, আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে গান করেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার অভ্যাস। কি কি গান করেন আপনি? আমি ধর্মীয় গান বেশি করি, তার সাথে আমি সব ধরনের গানই জানি, কিন্তু আমার গানের কোনো আমি কোনো মানে আমার শিক্ষাও নাই। আমি এমনিতেই শুনে শুনে আমি অনেক গান। কোথায় কোথায় গান করেছেন ইতিপূর্বে আপনি? এই যে আমি হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠান হয়, গীতা পাঠ, এরপরে এই যে কীর্তন, এরপরে এগুলির মধ্যে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি এবং যদি সুযোগ পাই তাহলে আমি করি। আচ্ছা আচ্ছা। এই যে এভাবে বেরোলে মানুষ খারাপ বলে না? বলে, আমাকে পাগলই বলে। সত্যি আমার পাগল বলে। এই যে পাগলি আইসা পড়ছে আমার গানের কথা শুনলেই তারা সবাই মানে আমার কানে যদি যায় গানের খবর তাইলে বলে এই যে পাগলি আইয়া পড়ছে। এই তোমার দিদি পাগলের মেতে, এই যে তোমার দিদি পাগলের বেশি বাইরেছে, তুমি তার সাথে বের হইছো, খারাপ লাগে তোমার? হ্যাঁ, খারাপ তো লাগবে। আমার দিদি রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে আর গান গায়, খারাপ তো লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে আপনি কোন কোন গানগুলো গান সাধারণত এমনিতে মৌলিক গান, মৌখিক গান, আর এছাড়া ওই ধর্মীয় যেগুলো বলেন এগুলো তো গানই। এছাড়া এমনিতে কি গান, স্যাড গান, কি গান গান আপনি? অনেক মিশালে সব ধরনেরই। আচ্ছা, তাহলে আপনি একটা গান শুনি আমরা। কি গান শোনাবেন আমাদের? মায়ের গান। মায়ের গান? আচ্ছা, মায়ের গান সবাই পছন্দ করে, তাহলে মায়ের গান আমরা শুনি। হ্যাঁ। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 দিন 10 মাস মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, অসুখ হইলে দেখি চায়া, মাই রইছে বিছানায় বইয়া রে, আরে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাহ, মাশাআল্লাহ, আপনার কণ্ঠ তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে প্রায় সময় গান করেন? না? হ্যাঁ, করি। এই যে আপনার হাতে আমি দেখছি শাখা আছে, কপালে সিঁদুর আছে, আপনি বিবাহিত। হ্যাঁ। আপনি এই যে রাস্তায় বের হলে আপনার স্বামী কিছু বলে না? স্বামীও আমার সময়তে পাগলই বলে। আমার স্বামী বাইদা রাখার চেষ্টা করে, অনেক সময় কয় তুমি এইখানে যাইও না। তখন আমি খুব ঘরের মধ্যে খুব কান্দাকাটি করি, যদি আমাকে না যাইতে দেয় তাহলে আমি কি করি, অনেক কান্দাকাটি করার পরে তারা আমার তালা খুলে দেয় বা আমার দিয়ে দেয়, যাওয়ার সুযোগ দেয়, কয় যাও তুমি। মানে আপনার স্বামী আপনার ঘরে বন্দি করে রাখতে চায়, কিন্তু আপনি
বাধা মানেন না, বের না। হয়ে চলে হ্যাঁ, আসেন। হ্যাঁ আচ্ছা, সেই দেখা যাচ্ছে গানের ভক্ত। এটা আমি নিজে জানি না, আমারে সবাই গানের পাগল বলে। গানের পাগল বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কোনো স্টেজ প্রোগ্রাম করেন, কোনো গান টান? এমনি কোনো সময় সুযোগ পাই নাই। যদি আপনারা আমার সুযোগ দেন, আমি আপনাকে দয়া প্রার্থী। যদি আপনারা দয়া করেন, আমি আপনাকে দয়ার করুণার প্রার্থী। আপনার ছেলে সন্তান আছে? হ্যাঁ, একটা ছেলে আছে আমার। একটা ছেলে আছে, স্বামী আছে, সংসার আছে, এগুলো ছেড়ে যখন গানের কথা মনে হয় তখন রাস্তায় বের হয়ে চলে আসেন। হ্যাঁ। কি আজব মাহেরি না বিষয়টা, তাই না? মানে এই গানগুলো কি কষ্ট থেকে গান নাকি ভালো লাগা থেকে? কষ্ট আছে, নাকি ভালো লাগা থেকে গান? ভালো লাগে, আবার কষ্ট আছে। কষ্ট আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদেরকে আর কোন একটা গানের এক কলি বা দুই কলি শোনাবেন? হ্যাঁ। কি গান শোনাবেন বলেন? সব ধরনের গানই আমি। মানে কি গান শোনাবেন এখন আমাদের? আচ্ছা আচ্ছা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাদ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাদ দালান ঘর। রক্ত মাংস চক্ষু চর্ম পচে গলে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চক্ষু চর্ম পচে গলে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, কে করিবে তোমারি যতন রে মন আমার, কেন বাদ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাদ দালান ঘর। এখন দিদি, আপনার হাজবেন্ড যিনি আপনার স্বামী, আপনাকে কি দেখে পছন্দ করেছিল এই গান শুনে? না, গানের টানে টানে? গান শুনেও পছন্দ করে নাই, মানে কিভাবে? এমনিতেই আমার শ্বশুরে পছন্দ করে আনছে, স্বামী আমার পছন্দ করে নাই। সত্যি আচ্ছা। কথা যেটা, আচ্ছা। আমার স্বামী মানে পছন্দ করে নাই। আমি কালা বইলা আমার হ্যাঁ এতটা মূল্যায়ন করতো না। আচ্ছা। স্বামী আমার শ্বশুরে আমার পছন্দ করে আনছে, কইছে মেয়ে অনেক এমনিতে ভালো, আচ্ছা। তুই বিয়া কর। আচ্ছা। তারপরে হ্যাঁ অনেক আমার লগে অনেক মানে পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে? পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমার অনেক জ্বালা যন্ত্রণা তাহলে করতো। এখন কি আছে উনি নাকি? হ্যাঁ, শ্বশুর নাই। শ্বশুর নাই মানে হাজবেন্ড তো আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে, আপনার কি করতে চান? আমি যদি সুযোগ পাই বা পারি, আমার যদি ভগবানের দয়া হয়, যদি পারি, তাহলে আমি আশা করি আমার গান গাওয়ার ইচ্ছা আছে যদি পারি। আচ্ছা। আর না, সুযোগ না পাইলে যদি না পাই তাহলে তো আর হবে না। আচ্ছা আচ্ছা, তো আমরাও চাই আপনি যেন গান কন্টিনিউ গাইতে পারেন, ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন, এই আশা রাখি। ভালো থাকবেন আপনি। তাহলে কোথায় যাচ্ছিলা তোমরা? আমরা আমাদের বাসায় যাচ্ছিলা? আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। নমস্কার। আচ্ছা ঠিক আছে।